আমি জামাতের কর্মী না, কর্মীও না, আগেও ছিলাম না, এখনও নাই। আমি জামাতের প্রতি আন্তরিক ভালোবাসার কারণে মানে সমর্থনে আমি এখানে আসছি। আর এই পর্যন্ত আমি যা দেখছি জামাতের ওই রকমের আমি কিছু দেখি নাই যে তারা মানুষের মাথার উপরে বাড়ি দেয় বা কারো কাছ থেকে ওই যে বিল্ডিং করতে গেলে চাঁদা লাগে, মিষ্টি লাগে, জুলুমবাজ এরকমের কিছু দেখি নাই। যে কারণে জামাতের প্রতি একটা ভালোবাসা জাগছে। এই গরমের ভিতরে, তীব্র গরমের ভিতরে কষ্ট করে এখানে আসছি। আমি জামাতের কর্মীও না আর ইয়েও না, মানে সমর্থক। এই পর্যন্ত আমরা অনেক সমাবেশ দেখেছি, ইউটিউব চ্যানেলে, ফেসবুকে দেখেছি, কিন্তু জামাতের এত ভালো, এত সুন্দর প্রোগ্রাম আর কখনো আমরা এরকম অন্য কোনো দলের প্রোগ্রাম আমরা দেখি নাই। আজকে আপনারা অবাক হবেন যে আমাদের সোহরাওয়ার্দী ময়দান ভরপুর হয়ে গিয়েছে। এখন আমরা বর্তমানে রমনা পার্কে অবস্থান করছি, সেখানেও ভরপুর। এছাড়াও পুরো ঢাকার অঞ্চলগুলো প্রায় রাস্তাঘাট ব্লক হয়ে গিয়েছে জনসমর্থনে। সবচেয়ে বড় একটা বিষয়, আমরা কিন্তু সংগঠনের কোনো টাকা পয়সায় আসি নাই। অন্যান্য দল যেমন তাদের টাকা পয়সা দিয়ে কর্মীদেরকে পাঠায় দেয়, এটা সম্পূর্ণ আমাদের উল্টা। আমরা নিজেদের ব্যক্তিগতভাবে টাকা দিয়ে, আমাদের নিজেদের ব্যক্তিগতভাবে টাকা পয়সায় আমরা খরচ করে আমরা যাতায়াত ভাড়ায় আসছি, এবং নিজেদের ব্যক্তিগত টাকা পয়সা খরচ করে আমরা নিজেরা খাবার, এমনকি পানি আমরা নিজেরা খাচ্ছি। আর সবচেয়ে বড় বিষয় যে বগুড়ার কথা না বললেই না। অনেকেই বলে যে বগুড়া বিএনপির ঘাঁটি, কিন্তু এটা এখন বর্তমানে এটা সম্পূর্ণ ভুল। বগুড়া এখন বর্তমানে বাংলাদেশ জামাত ইসলাম শিবির এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণের ঘাঁটি। ইনশাআল্লাহ আমরা আগামী নির্বাচনে আমরা বাংলাদেশের জামাত ইসলামের একটা বাক্সই তৈরি করে ইনশাআল্লাহ আমরা আগামীর দিনে ইসলামের একটা নির্বাচনে আমরা বিজয় লাভ করবো ইনশাআল্লাহ। কেসারেন শেকড় থেকে শিখরে। সৃষ্টি যার, আইন চলবে তার। যেহেতু আল্লাহ পাক এই আসমান জমিন সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহ একটা কোরআন সংবিধান দিয়েছেন জনগণ পরিচালনা করার জন্য। সেই জন্য আমরা এই আল্লাহর সেই আইন বাস্তবায়নের জন্য আমরা এই জামাত ইসলামের পক্ষ থেকে এই ডাক শুনে আমরা আসছি। কোরআন দিয়ে যদি দেশ রাষ্ট্র পরিচালনা হয় তাহলে দেশে কোনো দুর্নীতি থাকবেই না, দুর্নীতি বলতে থাকবেই না। এইটা হলো কোরআনের শাসন। আর রাষ্ট্রীয় যে সম্পদ আছে তা প্রাপ্য জনগণ তারা হকভাবে পাবে এবং তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে, এটা কোরআনের কথা। সেইটাই বাস্তবায়নের জন্য জামাত ইসলাম আমাদের ডাক দিয়েছে। আমরা আসছি, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এবং এই কোরআন দিয়ে যদি দেশ রাষ্ট্র পরিচালিত হয়, সকল স্তরের মানুষ দুনিয়ায় শান্তি, আখেরাতে মুক্তি পাবে। কবর, হাসর, মিজান, পলসুরাতে তারা মুক্তি পেয়ে তারা জান্নাতুল ফেরদাউসে চলে যাবে। বর্তমানে আমাদের আইন করে আমাদেরকে গুনাহ করাচ্ছে, কবরের আযাব বৃদ্ধি করছে, জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলছে। এই দেখেন রাস্তায় মাইমানা মারসামা যে তোমরা ডানপন্থী হও, ডান পাশে চলবে রাস্তায় দিয়ে। কিন্তু ব্রিটিশ সরকার 1650 খ্রিস্টাব্দে আসিয়া এই দেশের ডান পাশের না বাম পাশে করছে আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য। 375 বছর ধরে এখন সেই আইন দিয়ে আমাদেরকে গুনাহ করাচ্ছে, জাতীয়ভাবে গুনাহ করাচ্ছে, যাতে আমরা জাহান্নামে যাই। আর হেরা তো জাহান্নামবাসী আছি। এবং আমাদেরকে আমরা যাতে বাংলার জনগণ তথা বিশ্ব তারা যেন কোরআনের পথে চলে দুনিয়ায় শান্তি, আখেরাতে মুক্তি পেতে পারে, এই জামাত ইসলাম, বাংলাদেশ জামাত ইসলামী আমাদেরকে এই জন্য ডাক দিয়েছে। আমরা এই জন্য দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে আসছি। দাঁড়িপাল্লা যদি ভোট পায় এবং সংসদ গঠন করতে পারে তাহলে এই বাংলাদেশ সহ তথা বিশ্বে এই শান্তি আসবে। কোরআনে কোনো বৈষম্য হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এগুলি লেখা নাই। আছে মানুষের অধিকার, বাস্তবায়ন করো মানুষের অধিকার, হকভাবে আমার আইন অনুসারে বাস্তবায়ন করো। একজন মুসলিমও যা পাবে রাষ্ট্রীয় সম্পদ থেকে, এবং ওইভাবে প্রাপ্য একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারাও পাবে। এই সকল জাতি ধর্ম নির্বিশেষে এই কোরআন নিয়ে আমরা আসছি বাস্তবায়নের জন্য এই ঢাকা মহানগরীতে, যাতে আমাদের এই যারা আসছে সবাই এই কোরআনের পক্ষে, আল্লাহর আইনের পক্ষে এবং সৎ লোকে শাসন করুক এর পক্ষে। আমরা এই এত লোকের সমাবেশ দেখছেন না, এটা এর পক্ষেই এরা আসছে। এবং চাই আমি বাংলাদেশের যারা আসে নাই প্রত্যন্ত অঞ্চলে বা অন্যান্য দলগুলোকে বলতে চাই যে মানুষের আইন দিয়ে মানুষকে শান্তি দিতে পারে না।
আল্লাহর আইন দিয়ে যদি পরিচালিত হয় তাহলে মানুষের দুনিয়ায় শান্তি, আখেরাতে মুক্তি অবশ্যই পাবে ইনশাআল্লাহ। মানব রচিত আইন দিয়া মানুষের জন্য আইন তৈরি করিয়া তাকে পরিচালনা করবে, এটা কখনো সম্ভব না। তা ছিল নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত, এদের হইলে কাহিনী। সেটা আমরা কোরআনে দেখে আসছি কিভাবে তাদের পরাজয় হয়েছে। নমরুদকে জোতা পিটা দিয়ে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ফেরাউনকে নীল দরিয়ায় চুবাইয়া মারিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এইরকম আবু জেহেল যারা আসছে তাদেরকেও, এবং বাংলাদেশে যারা এইরকম ইসলাম বিরোধী, কোরআন বিরোধী হবে, ওই আল্লাহ কুল্লে সাইয়েন কদির, পরাক্রম, শক্তিশালী, সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ। হ্যাঁ, এই আল্লাহর লগে কোনো টাল্টি বেল্টি চলবে না। এমনভাবে আচার দেবে, পাচার দেবে তার এই কুদরত দ্বারা, সে কখনো এই দুনিয়ায় শান্তি, আখেরাতে মুক্তি পাবে না।